প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব হচ্ছে সেশন 3, অর্থাৎ এখানে রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা। অ্যাকচুয়ালি এই স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলত কী জিনিস সেটা এখানে একটু আলোচনা করেছে, তোমরা একটু পড়ে নেবে। আর এটা হয়েছে তথ্য অধিকার আইন দেওয়া আছে 2009, অর্থাৎ তথ্য অধিকার নিয়ে একটা আইন করা হয়েছিল 2009 সালে, তাই এটার নাম দেওয়া হয়েছে তথ্য অধিকার আইন। এই আইনটাও অ্যাকচুয়ালি তোমরা পড়ে নেবে। এটা অ্যাকচুয়ালি পাস হয়েছিল হচ্ছে এপ্রিল 6, 2009। আমি একটু পড়ে দিচ্ছি। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। তার মানে এখানে বলা আছে যে কি, চিন্তা, বিবেক বা বাক স্বাধীনতার নাগরিকের একটা মৌলিক অধিকার আর কি। ঠিক আছে, এখানে বলছে যে যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। মানে যেহেতু জনগণই হচ্ছে অ্যাকচুয়ালি দেশের মালিক, তাই তাদেরকে সঠিক তথ্য দিতে হবে আর কি, বা তথ্য নিশ্চিত করতে হবে। এটা অ্যাকচুয়ালি বোঝানো ট্রাই করছে এখানে। যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে শ্রেষ্ঠ বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতি হ্রাস পাইবে, সুশাসন প্রতিষ্ঠিত হইবে। যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে শ্রেষ্ঠ বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়। মানে এখানের মূল ব্যাপারটাই হচ্ছে কি, যে ধরো তোমাকে কোনো একটা তথ্য দেবে এবং এই তথ্যটা অ্যাকচুয়ালি কতটা স্বচ্ছ এবং জবাবদিহিতাপূর্ণ সেটা এনশিওর করতে হবে আর কি। অর্থাৎ তুমি ধরো চাইলা যে বা আমি একটা ভোটার আইডি কার্ড করবো, তখন ভোটার আইডি কার্ড তুমি কিভাবে করবে, সেই তথ্যগুলা তারা কিভাবে সহজে তোমাকে দেবে এবং তুমিও কিভাবে সেটা দেখতে পারবে স্বচ্ছভাবে। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে এনশিওর করতে হবে, এটাকে কি করতে হবে, যে নিশ্চিত করতে হবে। এটাই অ্যাকচুয়ালি মূলত বলা আছে এখানে, যে এই কাজগুলা করা এটা হচ্ছে সরকারের বা দেশের দায়িত্ব। ঠিক আছে, এগুলা মানুষকে কি এই তথ্যগুলা এবং এই অধিকারগুলা দেয়া হচ্ছে সরকার বা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। হ্যাঁ, এটা পড়লে তোমরা আর একটু ভালোভাবে বুঝবে, বা তোমাদের শিক্ষকরাও হয়তো এটাকে একটু পড়িয়ে দেবে। সো আমি এটা আর পড়ছি না, তোমরা পড়ে নেবে। আমি জাস্ট তোমাদেরকে এই কাজটা করে দেবো। দেখো এখানে কি আছে, যে বলা আছে যে নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি করতে পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যে আইনটা পড়লাম বা আমরা জানতে পারলাম, এখানে প্রতিষ্ঠানের স্বচ্ছতা বা জবাবদিহিতা সম্পর্কে কি কি কাজ আমরা করতে পারবো এবং কি কি কাজ করতে পারবো না, এইটা আমাদেরকে এখানে কি করতে হবে, এটা লিখতে হবে। ঠিক আছে, সো আসো আমরা একটা সমাধান দেখে আসি, এটা আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, যে সেশন 3-এ রয়েছে কি, যে কি করতে পারি আর কি করতে পারি না, একটা ছকের মতো এখানে দেওয়া আছে। তোমরা এভাবেই তোমরা লিখতে পারো। অর্থাৎ আমরা কি করতে পারি, এক, তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 মেনে চলতে পারি, তাই না? সকল নাগরিকের তথ্য পাওয়া সহজ করা, এই কাজটা আমরা করতে পারি। গোপন তথ্য দেওয়া যাবে না, এমন তথ্য জানতে চাইলে তাকে আইনগত নিষেধাজ্ঞার বিষয়টি অবগত করতে পারি। কেউ কোনো তথ্য জানতে চাইলে তাকে নির্দিষ্ট নিয়ম অনুসরণ বা ফর্ম পূরণ করতে বলতে পারি। তথ্য ও সেবা প্রদানের মাধ্যম হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা, এই কাজগুলো আমরা কি করতে পারি, করতে পারি। আর কি করতে পারি না, এক নম্বর হচ্ছে কি, দেশের নিরাপত্তার জন্য হুমকি থাকতে পারে এরকম তথ্য প্রকাশ করতে পারি না। পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্নপত্র বা উত্তরপত্র ফাঁস করতে পারি না। কারো গোপনীয় বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারি না। কারো বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ আমরা করতে পারি না। ঠিক আছে, এই কাজগুলো অ্যাকচুয়ালি কী ছিল আমাদের, এটা হচ্ছে এই ছকটার ভেতরে ছিল যে কি করতে পারি এবং কি করতে পারি না। আচ্ছা, সো আসো আমরা পরবর্তী জিনিসটা দেখে নিই। এখানে দেখো একটা কি আছে, একটা ওয়েবসাইট দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ সরকারি একটা ওয়েবসাইট, যেটা উপজেলা পরিষদের ওয়েবসাইট এইভাবে থাকে। তো আমরা একটু দেখে নিই যে এবার কি বলছে এখানে, যে এবার
আমরা নিজেদের এলাকার স্থানীয় সরকারি সংস্থার একটি ওয়েবসাইট ভিজিট করে দেখে আসব যে স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে সেই ওয়েবসাইটে কী কী তথ্য ও সেবা প্রদানের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ দেখো, এই ওয়েবসাইটে যদি আমরা দেখি যে কী কী সেবা পেতে পারি, একটা নোটিশ বোর্ড আছে এখানে। অ্যাকচুয়ালি মনে করো যে কোনো একটা কিছু নোটিশ আকারে থাকলে সেটা দেখাবে এখানে। তারপরে কি কি সেবা দেয়, যেমন এই যে মোবাইল কোড, ফর্ম, অনলাইনে আবেদন বা বুক, তথ্য, তাই না? এই জিনিসগুলো কি করে, সেবা দেয় আমাদেরকে। তাদের সম্পর্কে আমরা জানতে পারবো, শুদ্ধাচার, তথ্য অধিকার বা সেবা প্রদানের প্রতিশ্রুতি বা সিটিজেন চার্টার, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। কর্ম সম্পাদন ব্যবস্থাপনা, অভিযোগ বা যোগাযোগ, ঠিক আছে, এই যে গ্যালারি, এই বিষয়গুলো সম্পর্কে কি আমরা জানতে পারবো এই ওয়েবসাইট থেকে। এখন কথা হচ্ছে যে যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ, অন্যান্য লিঙ্ক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজ গিয়ে দেখবো যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, এবং নিচের খালি করে সেসব লিখবো। আচ্ছা, এটা কিন্তু একদমই সহজ বিষয়। আমরা কিন্তু এইখান থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি, কি যেমন উপজেলা সম্পর্কিত, তারপরে হচ্ছে উপজেলা পরিষদ সম্পর্কিত, উপজেলা প্রশাসন সম্পর্কিত, তাই না? তারপরে নাগরিক সেবা, কিংবা যে গ্যালারি, যোগাযোগ, নোটিশ বোর্ড, অনলাইন আবেদন, এই বিষয়গুলো থাকবে। ওই যে কর্মকর্তাগণ, সেবাসমূহ, যোগাযোগ, সিটিজেন চার্টার, নাগরিক কর্নার, তাই না? এই বিষয়গুলো কি করবে, একটা ওয়েবসাইটের প্রথম পেজে থাকবে, এবং এইখানে কি কি থাকবে সেটাই জাস্ট এখানে তালিকা করতে বলা হয়েছে, ঠিক আছে? সো আমরা দেখো একটু লিস্ট আকারে যেটা লিখে রেখেছি আমরা সেটা একটু দেখতে পারি। এটা আমরা একটু দেখে নিই। দেখো, এটা হচ্ছে লিস্ট আকারে লেখা আছে যে কী আছে এখানে, যেমন উপজেলা পরিষদ সম্পর্কিত তথ্য, উপজেলা প্রশাসন সম্পর্কিত তথ্য, নোটিশ বোর্ড, নাগরিক কর্নার, সিটিজেন চার্টার বা তথ্য প্রদানকারী কর্মকর্তা, সেবাসমূহের তালিকা, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, গ্যালারি, কর্মপরিকল্পনা, যোগাযোগ, তথ্যের আবেদন ফর্ম, প্রজ্ঞাপন অথবা নীতিমালা। অর্থাৎ এই বিষয়গুলো আমাদের এখানে থাকতে পারে, ঠিক আছে? সেই জিনিসটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। সো আজকে অ্যাকচুয়ালি এ পর্যন্তই আমরা দেখে নিলাম। এই দুটি ছক অ্যাকচুয়ালি তোমরা পূরণ করে নেবে, তাহলেই আজকের এই 3 নম্বর সেশনটা আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট এই কী কী করতে পারি এবং কী কী করতে পারি না এটা শিখে নেবে, এবং আমাদের এই খালি ঘরে কী কী লিখতে হবে, মানে স্বচ্ছতা জবাবদিহিতার জন্য ওয়েবসাইটের প্রথম পেজে কী কী থাকে সেই বিষয়গুলো আমরা এখানে লিখে ফেলবো, ঠিক আছে? সো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী সেশনে আমরা পরবর্তী সেশন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এরকম প্রতিনিয়ত আমরা ভিডিও দিতেই থাকবো, তোমাদের উপকার হবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ।